ভিউয়ার এই হচ্ছে অল সি পাদুকা ও চামড়ার পণ্য। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যেই মেলা বসেছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, তার কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভিউয়ার। এই যে দেখেন, আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি, বিস্তারিত কিছু তথ্য পদ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত আছে। খুবই চমকপ্রদ জিনিসপত্র ওনারা এখানে নিয়ে আসছেন। দেখেন, 1350 টাকার লেডিস হ্যান্ডব্যাগ, খুবই চমৎকার। 1300 টাকায় লেডিস হ্যান্ডব্যাগ। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? সোহেল। আপনাদের সোহাগ। আচ্ছা, আপনাদের এই দোকানের নাম কি? কালিন্দি। এই যে এখানে যে মেলায় দোকান ওপেন করেছেন, এখানের বাহিরেও কি আপনাদের কোথাও দোকান আছে? আমাদের নিজস্ব কালিন্দির দোকান নেই, তবে বনানীতে 4টা বিরতিতে আমাদের একটা ডিসপ্লে কর্নার আছে। জেডিপিসি যে 2টা আউটলেট আছে, বর্তমানে মতিঝিলে কাজ চলছে একটা, আর একটা আছে তেজগাঁওতে। ওখানেও আমাদের একটা করে ডিসপ্লে থাকবে। হ্যাঁ, ডিসপ্লেতে আছে অলরেডি, তেজগাঁওটা আছে যেটা পুরো। আমি দেখলাম আপনাদের পণ্যগুলি একটু মানে মনোমুগ্ধকর, কিছুটা সুন্দর, আমার কাছে ভালো লাগছে। যেমন এই যে লেডিস ব্যাগগুলি খুব একটু ডিফারেন্ট টাইপের, খুবই ভালো হচ্ছে। ঘুরে ঘুরে বিস্তারিত ডিটেলস অলরেডি ভিডিও করেছি, অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে আপলোড, আমি আপনাদেরকে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে, সাথে আপনারটা দিচ্ছি। তো আজকে শুরু থেকে যে পর্যন্ত শুরু করছেন, কিছু কি বেচা বিক্রি হয়েছে মোটামুটি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রতিদিনই বেচা বিক্রি আছে। আমাদের হলো পার্মানেন্ট কাস্টমার আছে, কারণ আমরা অনলাইনে সেল করে থাকি। আচ্ছা, তো যার কারণে আমাদের পার্মানেন্ট কিছু কাস্টমার আছে। আমাদের পণ্য আসলে আপডেট করা হয়নি, একই পণ্য আমরা এটা সেল করে পারি না, এমন একটা অবস্থা, আমরা স্টক করতে পারি না। তো যার কারণে হয় কি, ওই পার্মানেন্ট কাস্টমার গুলো এখানে আসে, দেখে যে নতুন কোনটা আছে, বা ওই পুরনো যেটা এবার রিস্টক হয়েছে ওটাই ওরা নিয়ে যায়, এরকম একটা অবস্থা। মানে আমাদের একটা নিজস্ব সেলিং বেস তৈরি হয়ে গেছে অলরেডি। প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং মোটামুটি ঠিক আছে, সন্তোষজনক, মানে কোয়ালিটি এবং মানসম্মত। আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং হলো প্রোডাক্ট কোয়ালিটি, আর কিছুই না। জাস্ট আমাদের যে লেদারটা ইউজ করা হয় এটা এক্সপোর্ট কোয়ালিটির। অপারেশন লিমিটেডের মাদার কোম্পানি, সে এটা এক্সপোর্ট করে, নিজেই ম্যানুফ্যাকচার করে, নিজেই এক্সপোর্ট করে। খুবই চমৎকার। অপারেশন লিমিটেড কালিন্দি, জি, ঠিক আছে। এটা নদীর নামে নাম আমাদের। আমার নাম আবিদুজ্জামান, আমরা কলিগ সবাই। তো আপনাদের হচ্ছে এই অফলাইনে, এখানের বাইরে অনলাইনে ম্যাক্সিমাম সেল হয়? অনলাইনে আমাদের মূল সেলিং। তো এখানে কি আপনাদের কোথাও একটা ছোট অফিস টফিসের কিছু মতো একটা আছে লোকেশন? না, স্থায়ী কোনো লোকেশন অফিস, যে 2টা কর্নার, মানে ফ্যাশন হাউসে আমাদের এই 2টা আছে, কর্নার আছে, ডিসপ্লে কর্নারটা আছে। ওনাদের এখানে গেলেও একই প্রোডাক্ট, একই পণ্য। মেলাতেও আসছি, দেখেন আমরা পণ্যের কোনো দাম চেঞ্জ করি নাই। আমরা কোনো যে রেট করা ছিল, বা 3 বছর ধরে, আমাদের ব্যবসার বয়স 4 বছর, আজকে কালিন্দির বয়স, 4 বছর ধরে একই পণ্য একই দামে বিক্রি করে। আরেকটা জিনিস কি ভাই শুনেন, ব্যবসার একটা ঐতিহ্য কি, যে আপনি বললেন যে পণ্যের দাম আপনারা চেঞ্জ করেন না, এটা একটা খুবই চমৎকার জিনিস। কারণ কি, আপনি যদি কাল পাত্রভেদে অবস্থানভাবে জিনিসের ভেরিয়েশন সহকারে এলোমেলো দাম তৈরি করেন, সেক্ষেত্রে মানুষ অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, কি ব্যাপার, এই জিনিস ওনার কাছ থেকে এভাবে কিনলাম, এখন আবার এরকম। এটা অনেকটা দৃষ্টিকটর বিষয়টা এরকম। ঠিক আছে, খুবই চমৎকার, ভালো লাগছে, ধন্যবাদ। মেলায় দর্শনার্থীদের জন্য আগত জুতা, চামড়াজাত পণ্যের বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই সুন্দর সুন্দর জুতা এবং পাদুকা নিয়ে এখানে হাজির। আসসালামু আলাইকুম, আপনাদের স্টলের নাম কি? KMR ক্রাফট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শুরু থেকে এই পর্যন্ত যে দোকান ওপেন করেছেন, তো টুকিটাকি কি কিছু ব্যবসা বেশি হচ্ছে? তাই, আচ্ছা। তো কিছু তো হচ্ছে, শুক্রিয়া নাকি? হবে, ইনশাল্লাহ হবে, আরো তো সময় আছে। শুক্রবারে এবং বৃহস্পতিবার বিকেল থেকে আরো একটু বেশি ক্রেতা সমাগম আশা করা যায়, এরকম আর কি। কারণ এখন তো হলিডে না, মানে আপনি বৃহস্পতিবার বিকেল থেকে শুক্র শনি 2 দিন হলিডে আছে, সেই হিসাবে কিছু ইনশাল্লাহ হবে। জি, এই জন্য কিছুটা একটু হালকা, এই জন্য না, হবে ইনশাল্লাহ। আপু আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনাদের এই শোরুমের নাম কি? রুজ।
তো আপনাদের এগুলি কি ম্যাক্সিমাম সব লেদারের নাকি রেক্সিনও আছে? ম্যাক্সিমাম না, মানে 100% লেদারে। আচ্ছা, তো আমি যদি আপনার সাথে একটু দাম সমন্বয় করি, যেমন এটার দাম কত হবে? এটা 1280 টাকা। 1280 টাকা। হ্যাঁ। এটা কি ফিক্সড প্রাইস? না, জাস্ট ডিসকাউন্ট হবে কথা বলার পরে, তাই তো? করা যাবে, ঠিক আছে। নেয় না। জি। আমাদের দেশে এটা কালচার যে একটু মুলামুলি করে না, এটা একটু ভালো লাগে এই আর কি। এটা আমাদের দেশে, ভালো লাগে না, এটা অভ্যাস আমাদের। এটা আমাদের দেশে শুরু থেকে এইভাবে চলছে, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। চেঞ্জ করলে ভালো। জি, উচিত। আপনার আপনার কাছে মনে হচ্ছে যে এই ই থেকে চেঞ্জ করে চলে আসা উচিত। হ্যাঁ, তাহলে আমরা ওনারা যদি ধরেন এই দামাদামি না করে, তাহলে দেখা গেল হয়তো বা আমার এটা 1280 টাকা আছে, জি। আমি হয়তো 1280 টাকা না লিখে 1180 হয়তো। আপনার এই যুক্তির সাথে আমিও কিন্তু একমত, কারণ এত অতিমাত্রা মূলামূলি এই জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটুর মনে হয়। এটা এটা ভালো লাগে না আসলে। বুঝি না ওরা কাস্টমাররা আমাদের কিভাবে, আমি জানি না, মানে খুবই টায়ার্ড হয়ে যায়। যে ছেলেটাকে জিজ্ঞেস এখন আমাদের দেশের কালচারের সাথে এটা আসলে এভাবে মানিয়ে নেওয়া হয়েছে, বা বিষয়টা এরকম আর কি। না, আছে না, এখনো তো বিভিন্ন ফিক্স প্রাইসের দোকান তো আছে, সেখানে যাওয়ার কোনো কথা বলে আপু, এই 3 দিন আজকে 4 দিন যাবত 7 তারিখ থেকে শুরু হয়েছে, টুকিটাকি কিছু কি বেচা বিক্রি হলো? আলহামদুলিল্লাহ হয়েছে। শুক্রিয়া, মাশাআল্লাহ, আপনি খুব গুরুত্ব সহকারে শুক্রিয়া আদায় করলেন, খুবই চমৎকার। মেলায় মৃৎশিল্পের কিছু পণ্য, এসএমই ফাউন্ডেশন মেলায় আজকে হচ্ছে মেলার 4র্থ দিন। আপু, এই ঘোড়া কত? এটা এটা ঘোড়া কত? এটার দাম কত? এটার দাম 3,500। 3500 টাকা। মানে এটাতে কি ডিফারেন্ট কোনো ভেরিয়েশন আছে? একটু দাম বেশি কেন, কি একটা ব্যাপার আছে না? এটা মানে ব্যাংক হিসেবে ইউজ করতে পারে। ব্যাংক হিসাবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের শপের নাম কি? আমরা। তো আপনাদের এই যে মৃৎশিল্প এগুলি যে তৈরি করা হচ্ছে, এগুলি ঢাকার বাইরে কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনারা? এগুলো আনছি হলো গিয়ে কিশোরগঞ্জ আর রাজশাহী থেকে। রাজশাহী থেকে। আপনাদের নিজের হাতে সংগ্রহ করা? জি, আমাদের ওখানে পাল আছে, পালকে আমরা ডিজাইনটা বলে দেই যে আমার এই প্রোডাক্ট লাগবে, ওরা রেডি করে আমাদের এই জন্য এই অনুযায়ী দিয়ে দেয়, ঠিক আছে। খুবই চমৎকার, ফাইন। এই হচ্ছে বিস্তারিত ভিউয়ার, দেখেন যথা শিল্প, খুবই চমৎকার একটা প্রতিষ্ঠান। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি যথা শিল্প? তা আপনারা কি এখানের অ্যাবসেন্সে অফলাইনেও কোথাও শোরুম বা কোনো কিছু আছে না অনলাইনে? এই হচ্ছে আপনাদের বিস্তারিত। আপনাদের নাম, আপনার নাম কি ভাইজান? স্বপ্নীর, ঠিক আছে। আজকে যে 4 দিন যাবত টুকিটাকি কি কিছু বেচা বিক্রি হলো? শুকরিয়া, মাশাআল্লাহ। ফাউন্ডেশন মেলা বিভিন্ন খুবই চমকপ্রদ কিছু পণ্য নিয়ে ওনারা হাজির। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? দইতা। ওনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দইতা। এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে মেলা বসছে ঢাকার আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে বিভিন্ন স্টলে হস্তশিল্প, কারুশিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকারের হাতের রিং, আংটি, তারপরে হচ্ছে চামড়া শিল্প, হাত গড়ি, বিভিন্ন প্রকারের জিনিস এখানে আপনি আসলে পেয়ে যাবেন। আমাদের নাম হচ্ছে ফাতেমা হ্যান্ডিক্রাফট। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ সাগর। তো আপনার দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের এই দোকানের নাম হচ্ছে ফাতেমা হ্যান্ডিক্রাফট। আজকে যে 4 দিন দোকান ওপেন করেছেন, কিছু কি বেচা বিক্রি হয়েছে? হয়েছে, শুক্রিয়া, মাশাআল্লাহ। তো এই পর্যন্ত মানে এই যে পিচ আকারে ধরি, তাহলে কত পিস সম্ভব বিক্রি হয়েছে এমনিতে, মানে যেই প্রোডাক্টই হোক, অসুবিধা? প্রতিদিন প্রায় 10 থেকে 15 পিস প্রোডাক্ট বিক্রি হয়। মাশাআল্লাহ, আপনাদের কালেকশন সুন্দর আছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে খুবই চমৎকার ওনাদের কালেকশন, দেখার মতো অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর জিনিস, খুব চমৎকার। অল্প কিছু কয়েকজন আসবে। ভিউয়ার দেখেন, খুবই চমৎকার ফাতেমা হ্যান্ডিক্রাফটের কিছু খুবই সুন্দর জিনিসপত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফাতেমা হ্যান্ডিক্রাফট দেখেন, খুবই চমৎকার। মেলায়
এদের স্টলে ভালো সেল হয়েছে আমাকে বললো এই আর কি। হচ্ছে বিবাসিনী, আমাদের দোকানের নাম হচ্ছে বিবাসিনী। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের স্টলের নাম হচ্ছে বিবাসিনী। আজকে 4 দিন এখানে স্টল ওপেন হয়েছে, কিছু কি বেচা বিক্রি হয়েছে মোটামুটি? ভালো। আপনাদের এখানে এই যে অফলাইনের শোরুম এখানে মেলাতে, এর বাইরেও কি অনলাইনে পেজ দেওয়া আছে? পেজের নামটা একটু বলে দেন আমার ইউটিউব চ্যানেলে। বিবাসিনী জি, বিবাসিনী 21 বিবাসিনী 21। এটা কিসে আছে পেজটা? ফেসবুক পেজ। ফেসবুক পেজে আছে। জি ঠিক আছে, খুবই চমৎকার। তা আমি যদি আপনার সাথে একটু সমন্বয় করে, যেমন এই পণ্যটার দাম কত? 850 টাকা। এটা কিসের পেয়ালা? পিতলের। পিতল, ঠিক আছে। এটা কিসের জন্য ব্যবহার করে? কি খায়? ঔষধ বা শরবত বা বিভিন্ন ধরনের জিনিস কাজে ব্যবহার করেন? খুবই চমৎকার। আপনার নাম কি ভাইজান? দীপু ভাই, খুব চমৎকার ভাই, খুব স্মার্টলি আমার সাথে বিষয়টা শেয়ার করেছে। দেখেন খুবই সুন্দর, অনেক সুন্দর জিনিস এখানে, তামা এবং কাঁসা, খুবই চমৎকার। আমি ধীরে ধীরে মেলার আরো কিছু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে সাজোয়া ভিউয়ার, এই হচ্ছে সাজোয়া। এখানে হচ্ছে পিতলের সামগ্রী নিয়ে সাজোয়া স্টল নামে একটি স্টল ওপেন করা হয়েছে। আপু আসসালামু আলাইকুম। আপনাদের এই স্টল আজকে 4 দিন যাবত ওপেন হয়েছে, কিছু কি বেচা বিক্রি হয়েছে? হয়েছে। তো এই 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 স্টলের বাইরেও কি অনলাইনে বা অফলাইনে কোথাও আপনাদের শোরুম আছে? তাই মানে আপনি এমনি অন্য কোথাও আপনারা কি মেলায় ফেস করেন নাকি অন্য কোথাও? তাই এগুলিতে আপনারা সাপ্লাই করেন। তা আমি যদি একটা পণ্যের একটু দাম জিজ্ঞেস করি, যেমন এটার দাম কত হবে? 1000 টাকা। তো এই যে এটা কি ওজনের কারণে বা কি ভেরিয়েশনের দামটা একটু বেশি বলবেন? মানে অরিজিনাল পিতল, পিতল। তো এটা পিতলের মানে যতটুকু কস্টিং তৈরি করার জন্য লাগে ওই অনুযায়ী কিছু প্রফিট অ্যাড করে এখানে দেওয়া হয়েছে, এরকম না? ঠিক আছে। কিছু কি বেচা বিক্রি হলো 4 দিনে? মোটামুটি শুক্রিয়া নাকি? ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে বিস্তারিত বিভাগ।